ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। চলো যাওয়া যাক বারাণসী। আমরা নিয়েছি এই জাংশন থেকে কিছু স্ন্যাক্স। আমাদের প্রায় 1 ঘন্টার বেশি টাইম নিয়ে। স্পেসিয়াস, ভীষণ বেশ বড়। এত লোক, কিছু কিছু মানুষ এখানে হারিয়েও যাচ্ছে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। তো এখন দেখাচ্ছে এখন এয়ারপোর্টে আমরা, আর আজকে আমরা যাচ্ছি বারাণসী। আমাদের ইন্ডিগোর ফ্লাইট 10টার দিকে ফ্লাইট, চেক ইনস অল কমপ্লিট অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেটই চলি সব সময়, তো টাইমও বেশি নেই। তো এখন আমরা একটু যাচ্ছি লাউঞ্জের দিকে। দেখা যাক লাউঞ্জে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করতে পারি কি না, নাহলে আমাদের বোর্ডিং টাইম স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। চলো, লাইন হবে হবে না, টাইমের মধ্যে হবে না, হবে না। কমপ্লিট সমস্ত চেক ইন অ্যান্ড বাসে করে আমরা চলে এসেছি। এবার উঠবো ফ্লাইটে অ্যান্ড ফ্লাইট টেক অফ করা পারা। তো চলো যাওয়া যাক বারাণসী। ঠাকুরের ইচ্ছা মঙ্গল করুক সবার। একটার সময় লিগালি ওয়েটিং আমি চলে এসেছি, আমাকে একটু ওয়েট করতে দিন, আমাদের লোক আসছে, সব কিছু ঠিকঠাক যেন হয়। ঠিক আছে। ফ্লাইটে আমরা বসে গেছি অ্যান্ড ফ্লাইট টেক অফ করবে 10টা। এখন প্রায় 9:45 মতো বাজে। তো চলো সবাই যাই। অ্যান্ড ড্রিম ডেস্টিনেশন, অনেক দিনের ইচ্ছা। আর আমি আগে থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, বিকজ আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় একটু লেট বেরোই। তো বেরোতে একটু লেট হয়ে গেছে, লাউঞ্জেও আমরা ঢুকতে পারিনি। তো আমরা কিছু ফুড নিয়ে নিয়েছি টি জাংশন থেকে, স্যান্ডউইচ ফ্লাইটে খেয়ে নেবো। অ্যান্ড ফ্লাইট তো জাস্ট 1 আওয়ারের মতো। তো চলো যাওয়া যাক। ড্রিম ডেস্টিনেশন কাশী বিশ্বনাথ, সব ভোলে বাবার ইচ্ছা। অ্যান্ড চলো, আমরা নিয়েছি টি জাংশন থেকে কিছু স্ন্যাক্স, স্যান্ডউইচ। Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft. তো আমরা ল্যান্ড করে গেছি বারাণসী। আর এবার নেবো আমরা লাগেজ কালেক্ট করবো, দেন যাবো হোটেলের দিকে। আমরা এখন ক্যাব বুক করেছি, উবেরও আছে। অ্যান্ড এখানে আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ক্যাব বুক করে নিয়েছি। এখান থেকে আমাদের হোটেল 1 আওয়ার ডিস্টেন্স আছে। এখন আমরা যাচ্ছি ডিরেক্ট হোটেল। তো যে হোটেলটা থাকবো সেটা এখান থেকে 1 আওয়ারের ডিস্টেন্স, গুলাব কোঠি। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি হোটেল গুলাব কোঠি। আমাদের প্রায় 1 ঘন্টার বেশি টাইম নিয়েছে আসতে। চলো যাই আর রুম কিস নিই, রুমে চেক ইন করি, তারপর বলবো আমাদের কী কী প্ল্যান আছে আজকে। কিস আমরা একটা পেয়ে গেছি। 2টো রুমের মধ্যে একটা আমাদের রেডি আছে, আরেকটা রেডি হচ্ছে। তো আমি তোমাদেরকে একটা রুম টুরটা দিয়ে দিই। এই আমাদের লাগেজগুলো এখন রাখা হচ্ছে। এই হচ্ছে এন্ট্রান্স, অ্যান্ড ঢুকতেই লেফট সাইডে হচ্ছে ওয়াশরুমটা রুমটা বেশ বড়, বেশ স্পেসিয়াস রুম। এখানে হচ্ছে বেড,
হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড়, কতটা স্পেস আছে আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, কিন্তু বেশ স্পেসিয়াস রুমটা। হোটেলের নাম হচ্ছে গুলাব কোঠি, অ্যান্ড হোটেলটা কোথায় আছে তার অ্যাড্রেস, রুম ডিটেলস, রুম কত চার্জেস পড়েছে সব আমরা দিয়ে দেবো। অ্যান্ড আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে, অ্যান্ড ডিনার আমাদের ইনক্লুড আছে। সো ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার মিলিয়ে আমাদের কত রুম চার্জ হচ্ছে সেটা আমি সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। হাই এভরিওয়ান, তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, প্রায় 3টে বেজে গেছে। আমাদের যেহেতু রুম দিতে একটু টাইম নিয়েছে, তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমরা ভেবেছি আজকে ডিনারটা না নিয়ে আমরা লাঞ্চটাই করে নেব। লাঞ্চ করতে যাচ্ছি আমরা, লাঞ্চ বাফে আছে ফার্স্ট ফ্লোরে, তো আমরা আছি সেকেন্ড ফ্লোরে। লাঞ্চ করে আমরা তারপর বেরোবো, চলো রেডি হয়ে। তো আগে চলো তারপর লাঞ্চ করে নিয়ে, লাঞ্চে দেখাই কী কী আছে মেনুতে। এখানে আছে মেনু, দেখে নি কি কি আছে। তন্দুরি রুটি, এখানে প্লেন রাইস, ডাল তড়কা, ভেজ মিক্সড ভেজ কারি, মেথি মটর, অ্যান্ড এই সাইডে আছে পাপড়, সালাড, আচার, অ্যান্ড এখানে আছে বাটার মিল্ক। প্রায় বাজে 4:30 মতো। আমরা সবাই রেডি হয়ে গেছি, অ্যান্ড রেডি হয়ে আমরা আজকে, তো এখন আমরা যাব কালভৈরব মন্দির। বলে যে কাশী বিশ্বনাথ যাওয়ার আগে কালভৈরব টেম্পলে গিয়ে কালভৈরবের আশীর্বাদ না নিয়ে কাশী বিশ্বনাথ যাওয়া যায় না, বা যেতে হয় না। আগে নাকি কালভৈরব এর কাছে পারমিশন নিতে হয় কাশী বিশ্বনাথ এসে। তাই জন্যই আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা কালভৈরব যাব, ওখানে ব্লেসিংস নিয়ে তারপর আমরা কালকে কাশী বিশ্বনাথ যাব। কালভৈরবের ওখানে দুর্গা মাতারও টেম্পল আছে, তো ওখানেও যাব, পাশেই আছে। তো এখন আমরা এটা টোটো বুক করেছি। এখানে একটু আছে, যেহেতু কুম্ভ মেলা চলছে, তো ওই জন্য কিছু একটু রেস্ট্রিকশনও আছে, অনেক জায়গায় গাড়ি যাচ্ছে না। তো আমরা এখান থেকে এখন হোটেল থেকে টোটো বুক করে আমরা যাব। অ্যান্ড কালভৈরব মন্দিরে ওখানে অনেকটা দূরত্বের আগে নামিয়ে দেবে, তো ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে এখনকার আপডেট। চলো দেখায় তোমাদেরকে, যেখানে যাবো তোমাদেরকে দেখাবো, যদি ভিডিও ফটো অ্যালাউ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো আমরা আগে যাই। সরু সরু গলি, এখানে তোমার গাড়িও তো ঢুকবে না, এই জন্যই গলিগুলো তোর গাড়ি বলছে না ঢুকবে না। বললাম না, এই যে পেন্টিং, এই যে দেওয়ালে দেওয়ালে দেখ সুন্দর সুন্দর পেন্টিং করে। আসতে পারে না, এখন আসছে না, আসছে না অতটা ভালো, কিন্তু আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছে, আর ভেতরে যেতে পারবে না গাড়ি, সব এখানে টোটোই যাওয়া আসা করছে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এবং ছোট ছোট গলি বেনারসের, আর এখানে অনেক হোটেল আছে। সবাই যাচ্ছে, এখানে একটা মন্দির, মন্দাকিনী মাতা মন্দির সামনে। তো আমরা এখন মন্দির যাচ্ছি, অনেকটাই হেঁটে ভেতরের দিকে আছে, কাছাকাছি চলে এসেছি, মন্দির চত্বরে ঢুকে গেছি। এখানে পাশে অনেক শপ, প্রচুর ভিড় এখন বারাণসে।
সেই ফেমাস শ্রীকুঞ্জের মালাইও পেলাম আমরা এখানে। সাথে সাথে একটা পজিটিভ ভাইবস আসছে, সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। বেনারস নগরী, শিব কি নগরী, মহাদেবের নগরী, মহাদেবের প্রিয় জায়গা, অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল, সত্যি খুব ভালো লাগছে। আমরা পুজোর থালি নিয়ে নিয়েছি আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বিগত তো সব খুলে দিয়েছি। আমরা দর্শন করেছি, ভীষণ 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 ভিড়। জাস্ট দেখো তোমরা চারিদিকে, এখানে অনেকে হারিয়ে যাচ্ছে, এরকম ভিড়। দর্শন আমরা করেছি, প্রচুর ভিড় প্রচুর ভিড়, মানে 2-2.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে দর্শন করতে পেরেছি। ভীষণ ভিড়, জাস্ট দেখো লোকে লোকারণ্য এখানে। এত লোক, কিছু কিছু মানুষ এখানে হারিয়েও যাচ্ছে, অ্যানাউন্স করছে। বিভৎস ভিড়, বিভৎস ভিড়। লোকে লোক, প্রচুর লোক, বিশাল বড় লাইন। এটা হচ্ছে লাইনটা শুরু হয়েছে, সে ঘুরে গিয়ে এটা হচ্ছে এক্সিট, আমরা যেদিক দিয়ে আসলাম। ফাইনালি আমরা হোটেল পৌঁছেছি প্রায় 12টার দিকে। আর আমরা হোটেলেই খাবার নিয়ে এসেছিলাম, আসার সময় আমরা হোটেলে বসে খেয়ে নিয়েছি। বিকজ প্রচুর 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 ভিড় ছিল কাল ভৈরব টেম্পলে। অ্যান্ড যেহেতু কুম্ভ মেলা চলছে তার জন্য প্রচুর প্রচুর এখন ভিড়। বাট বাই গড গ্রেস, ঠাকুরের আশীর্বাদে আমরা ভালো করে দর্শন করতে পেরেছি। অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর তার জন্য আমরা দর্শন করতে পেরেছি, তার জন্য ব্লেসড। আর অবশ্যই তোমাদেরকে বলবো বারাণসী এসে ফার্স্টেই আগে কাল ভৈরব টেম্পলে দর্শন করো। সত্যি মনটা একদম মানে ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছে দর্শন পেয়ে। এবার আমরা যাব কাশী বিশ্বনাথ টেম্পল। এবার কাশী বিশ্বনাথ টেম্পলে যাব। আমরা আরও ভেবেছিলাম এখানে ওখানে যাব, বাট আর টাইম ছিল না, বিকজ কাল ভৈরব টেম্পলেই আমাদের অনেক টাইম চলে গেছে। আমাদের দর্শন করতে করতে 10:30 11টা প্রায় বেজে গেছে। আর তারপরে প্রচুর ভিড়। আমি যতটুকু তোমাদেরকে ক্লিপসে দেখিয়েছি। অ্যান্ড ওখান থেকে তারপর আমরা টোটো রিজার্ভ করে, অ্যান্ড যেহেতু ভেতরে যাই না তো অনেকটা পথ হাঁটতে হয়, সো হেঁটে তারপর আমরা মেন রোডে এসে টোটো করে তারপর আমরা হোটেলে এসেছি। অ্যান্ড এসে তারপর ফ্রেশ হয়ে তারপর আমরা ডিনার করে এবার আমাদের প্ল্যান আছে যে আমরা কাশী বিশ্বনাথের জন্য 2-3 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। কারণ কাশী বিশ্বনাথে 4টা থেকে দর্শন স্টার্ট হয়ে যায়, তার আগে থেকেই লাইন শুরু হয়ে যায়। আর তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি না গেলে অনেক টাইম লাগবে, বিকজ এখানে অনেক ভিড় এখন বারাণসীতে। তো দেখা যাক আমরা কখন বেরোতে পারি। অ্যান্ড তো চলো। অ্যান্ড হ্যাঁ, আমরা যেখানে গেছিলাম কাল ভৈরব টেম্পলে, ওখানে ফোন অ্যালাউড ছিল। আমি যতটুকু ভিডিও করেছিলাম, কারণ ভেতরে ঢুকে ফোনে ভিডিও করা পসিবল না, বিকজ অনেক ভিড় এখন। তো যেহেতু প্রচুর ভিড়, প্রচুর রাস্তাঘাটে জ্যাম, ওই জন্য আমি অতটা পরিমাণে তোমাদেরকে ভিডিও ক্লিপস করতে পারছি না। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার করা আছে, যেটা হচ্ছে আমরা কিছু শাড়িও কিনেছি বারাণসী থেকে, ফেমাস বেনারসি। তো কিছুটা কিনেছি আমি শাড়ি, আমি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো। আমি যদি তোমরা জানতে চাও আমি বেনারস থেকে কোথায় থেকে শাড়ি নিয়েছি বা কী শাড়ি নিয়েছি, যদি তোমরা জানতে চাও লেট মি নো ইন দ্য কমেন্টস, আমাকে জানিও। আমি তোমাদেরকে শেয়ার করবো আমি কী শাড়ি নিয়েছি বেনারস থেকে, অ্যান্ড কি সমস্ত ডিটেলস দেবো। যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো, শাড়িগুলোও শেয়ার করবো। আর এখন একটু রেস্ট করবো, তারপর আমরা কাশী বিশ্বনাথের জন্য বেরোবো। চলো, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।